দামেস্কের একটা ঘটনা আছে যে একজন আল্লাহর গোলাম তিনি কবর খনন করতেন আর লাশ দাফন করতেন কবরে। বিনিময়ে কিছু অর্থ সে পেত। হঠাৎ করে একদিন এক মহিলা এসে ওই কবর খননকারী লোকটাকে বলল, বাবা একটা কবর খনন করো। কবর খনন করেছে। খনন করার পর কিছুক্ষণ পর জানাজা আসলো। জানাজা শেষ করে লাশ দাফন করেছে যিনি কবর খনন করেছেন তিনি। যিনি কবর খনন করেছেন তিনি লাশটাকে কবরে নামাইছেন, দাফন করবে। তো তিনি দেখতেছেন হঠাৎ করে কবরটা প্রশস্ত হয়ে গেল এবং জান্নাতের বাগানে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার লোকটা দেখতেছে যে দুইজন ঘোড়ায় আরোহী হয়ে ঘোড়ায় চড়ে এসে লাশটাকে নিয়ে চলে গেল। আরো কিছুদিন চলে গেল। কয়েক মাস যাওয়ার পর একই মহিলা এসে বলল, বাবা আরেকটা কবর খনন করো। কবর খনন করার পর আগের মতোই সেম টু সেম কবর খনন করে লাশ দাফন করার পর হুবাহু কবর প্রশস্ত হয়ে গেল। এরপর ওই কবর জান্নাতের বাগানে পরিণত হয়ে গেল। দুইজন ঘোড়ায় এসে লাশটা নিয়ে চলে গেল। লোকটা চিন্তা করলো, কি ব্যাপার, কিছুই বুঝলাম না, এত সুন্দর ব্যবস্থা হলো। এই দুইজন লোকের একই অবস্থায় মহিলাই বা কে, এই লোকগুলাই ছেলেগুলোই বাবার কে? মহিলার কাছে এই কবর খননকারী ব্যক্তি চলে গেল। যাওয়ার পর বললেন, আম্মা জান, আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই, বলুন। আমি কবর খনন করেছি, প্রথম যে ছেলেটা তাকে কবরে দাফন করার পর এরকম দ্বিতীয়টার একই অবস্থা। এরা আপনার কে হয় একটু আমাকে বলুন। মহিলা ডাক দিয়ে বললেন, আমার এই দুইজন সন্তান হয়, তো এদের এরকম অবস্থা কেন হলেন আমাকে একটু বলুন। এবার মহিলা ডাক দিয়ে বলে, ও বাবা, এই দুইজন সন্তান আমার সন্তান। প্রথমে তুমি যাকে দাফন করেছো ওটা হলো আমার ছোট সন্তান। দ্বিতীয়বার যাকে দাফন করলে সেটা হলো আমার বড় সন্তান। প্রথম সন্তানকে আমি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য মাদ্রাসায় দিলাম। আমার সন্তান মাদ্রাসায় দেওয়ার পর আমার সন্তানের যতগুলো খরচ আছে, আসবাবপত্র যা কিছু লাগে, আমার দ্বিতীয় সন্তান কাঠ মিস্ত্রি ছিল। কাঠ মিস্ত্রি করে যা কিছু উপার্জন হয়, আমার প্রথম সন্তান তিনি যে সন্তান শিক্ষা করে, ওই সন্তানের জন্য খরচ গুলো বহন করে। আমার প্রথম সন্তানের সব কিছু দ্বিতীয় সন্তান খরচ বহন করতেছে। হঠাৎ করে আমার প্রথম সন্তান, অর্থাৎ আমার যে সন্তানটা ইলমে দ্বীন শিক্ষা করত, ছোট সন্তান মারা গেল। মারা যাবার কিছুদিন পর আমার বড় সন্তানটাও মারা গেল। একজন তলবে ইলমে দ্বীন শিক্ষা করার কারণে আল্লাহ তাআলার কাছে এতটা আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দান করেছেন। কবরে রাখার পর কবরটা প্রশস্ত হয়ে যায়। এই তলবে ইলমের সাহায্য করার কারণে দ্বীনের সাহায্য করার জন্য এই সন্তানটার কবরও আমার আল্লাহ প্রশস্ত করে দিয়েছে। তাহলে যারা ইলমে দ্বীন শিক্ষা করে, আখিরাতে মরণের পর থেকে তাদের লাভ হয়।